সেদিনের পর থেকে আমার জীবনে উথাল পাথাল শুরু হলো। বহুদিন নগ্ন শরীরটা কিছুতেই চোখের সামনে থেকে মানে সরাতে পারছিলাম না। লজ্জায় ঘটনাটা কাউকে বলতেও পারছিলাম না, এমনকি রাজু আর ডেভিড কেও না, যদি ওরা আমাকে খারাপ ভাবে। কিন্তু বৌদির বাতাবি লেবুর মতো মাই, ফোলা লালচে গুড়, তানপুরার মতো গার কিছুতেই ভুলতে পারছিলাম না। এগুলো বারবার যেন আমাকে আকর্ষণ করছিল। মাই দুটো চটকাতে চুষতে ইচ্ছে করছিল। ঘুমের মধ্যে বৌদিকে চুদে মাল খালাস হয়েছে 2-3 দিন। তো এক কথায় আমার অবস্থা তখন সঙ্গীন। তো বৌদিকে অন্তত একবার না চুদলে যেন শান্তি নেই। সত্যি অভাবনীয় ভাবে সেই সুযোগ পেয়ে গেলাম একদিন। পুজোর ছুটিতে হোস্টেল প্রায় ফাঁকা, সব মিলিয়ে আমরা জন 8 ছেলে হোস্টেলে রয়ে গেছি। তো ঈদের আগে বাড়ি যাব। 4 তলায় আমি একা। গতকাল লক্ষ্মী ঠাকুর বিসর্জন হয়েছে। ব্যবসায়ী সমিতির প্যান্ডেল খোলা হচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে তাই দেখছিলাম। হঠাৎ ওপাশে জানলা দিয়ে কেউ ডাক দিল, এই যে শুনছেন। তাকিয়ে দেখি সেই বৌদি। আমাকে কিছু বলছেন? বুকের মধ্যে আবার উথাল পাথাল শুরু হলো। হ্যাঁ, আপনাকেই বলছি, বড় বিপদে পড়েছি, একবার আসবেন। তো একে সে বৌদি, তার উপর মহিলা বিপদে পড়েছে, কোনো কিছু না ভেবেই পৌঁছে গেলাম বৌদির বাড়ি। নিচের তলাটা দোকান ভাড়া দেওয়া, দোতলায় 2-3টে ঘর ভাড়াতে, আর 3 তলায় মেয়েদের মেস। তো 4 তলায় বৌদিরা থাকেন। বৌদিরা বলতে বৌদি আর কাজের মাসি রমলা। দাদা কাজের সূত্রে বাইরে বাইরে থাকেন, মাসে 2-1বার বাড়ি আসেন। আর আছেন বৌদির মা, যিনি গত 3 বছর যাবৎ পক্ষাঘাতে বিছানা ছেড়ে উঠতেই পারেন না। তাকে দেখাশোনা করার লোক আছে। তো 4 তলার দক্ষিণ অর্থাৎ আমাদের হোস্টেলের দিকের ঘরটাতে বৌদি একাই থাকে। তো রমলা মাসে আমাকে সোজা বৌদির ঘরে নিয়ে গেল। বৌদি আমাকে দেখে আলতো হেসে বলল, কি যে বিপদে পড়েছি, স্নান করতে গিয়ে দেখি বাথরুমের আলো জ্বলছে না, এখন কি যে করি, তাই আপনাকে ডাকলাম। না না, তাতে কি হয়েছে, বিপদে পড়লে মানুষই তো মানুষকে ডাকে। কই চলুন বাথরুমে গিয়ে একবার দেখি। ঘরের সাথেই অ্যাটাচড বাথরুম। বাথরুমটা দারুণ সাজানো। আমি এরকম বাথরুম ফিল্মেই দেখেছি। শাওয়ার, টেলিফোন শাওয়ার, বাথটাব, তাতে গরম ও ঠান্ডা জলের পৃথক কল ইত্যাদি। তেমনিতে বাথরুমটাতে যথেষ্ট আলো আসে, হয়তো রাতের কথা ভেবে ভয় পাচ্ছে। একটা টুল নিয়ে ল্যাম্পটা খুলে দেখলাম, তার আয়ু শেষ। ল্যাম্পটা খারাপ হয়ে গেছে বৌদি, পাল্টাতে হবে। তাহলে রমলা মাসি, তুমি একটা কিনে নিয়ে আসো তো। সে তো অনেক সময় লাগবে, প্রায় আধা ঘন্টা। তা হোক, উনি যখন এসেছেন তখন ঝামেলা মিটিয়ে রাখাই ভালো। বেশ, তোমার যেমন ইচ্ছে। তো রমলা মাসি ল্যাম্প কিনতে চলে গেল। আমি মনে মনে কল্পনা করছি এই বাথরুমে বৌদি উদ্যম হয়ে স্নান করে, মাই দুটোতে গুদে সারা শরীরে সাবান ঘষছে। তো টেলিফোন শাওয়ার নিয়ে আঙ্গুল চালিয়ে গুদের চেহারাটা পরিষ্কার করছে। কখনো বায়নায় নিজের ন্যাংটো শরীরটা দেখছে আর কি। তো এইসব ভাবতে ভাবতে অন্য এক জগতে চলে গিয়েছিলাম। বৌদির ডাকে সম্বিত ফিরল। কি হলো? সেদিনের কথা ভাবছো? কেন, কই না তো। তাহলে সোনামণিটার এই অবস্থা কেন? বৌদির প্যান্টের দিকে ইশারা করলো। নিজের প্যান্টের দিকে তাকিয়ে লজ্জায় পড়ে গেলাম। বাড়াটা প্যান্ট ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে। তো বৌদির স্নানের কথা ভাবতে গিয়ে এই বিপত্তি। কি লজ্জার কথা, বৌদি কি ভাবছে কে জানে। লজ্জা পাবার কিছু নেই, প্রথম প্রথম ওরকম সবারই হয়। বৌদি আমার মনের কথাটা বুঝতে পেরেছে। না মানে আমি আমতা আমতা করে করতে লাগলাম। হ্যাঁ, ইয়েটা রেগে কলা গাছ হয়ে গেছে, তাই তো। এসব আমি আদর করে রাগ কমিয়ে দিচ্ছি। তো বৌদির এরকম কথা আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। বৌদি আমার অবস্থা দেখে আমার মাথাটা নিজের বুকের মধ্যে গুজে নিল। তারপর ডান হাত দিয়ে আমার চুলে বিলি কাটতে লাগলো, আর বাম হাতটা প্যান্টের উপর দিয়ে আমার বাড়ায় খসতে লাগলো। বুঝলাম বৌদি গরম হয়ে রয়েছে। তা আমার হাতটা ধরে শোবার খাটের কাছে টেনে এনে পায়ের কাছে নিচু হয়ে বসলো। তো প্যান্টের চেন নামিয়ে পাড়াটা বের করে মুখে নিয়ে চুষতে শুরু করলো। আমি তো গরম হয়েই ছিলাম। আমিও সুযোগের সদ্ব্যবহার করলাম। নাইটির উপর দিক দিয়ে ডান হাতটা চালান করে দিলাম নাইটির ভেতর। বাড়িতে আছে বলে ব্রা পরেনি। তো একটা মাইনে খেলতে শুরু করলাম। বোটাটা একটু মুচড়ে দিতেই বৌদির শরীরটা মুচড়ে উঠলো। তো বৌদি বাড়া থেকে মুখ সরিয়ে কামাতুর চোখে আমার মুখের দিকে তাকালো। হঠাৎ উঠে দাঁড়িয়ে নাইটিটা গুটিয়ে পেটের কাছে তুলে বলল, আমারটা চোষ চাটো, না আমারটা চোষো চাটো, আঙ্গুলি করো। আমি দেরি না করে বৌদির গুদে জিভ দিয়ে চাটতে লাগলাম। তো বৌদি নাইটি খুলে পুরো উদম হয়ে গেল। মুখে
উফ, আহ, ইস, ইত্যাদি সুখানুভূতির শীতকার করতে লাগলো। আমি মজা পেয়ে চিপটাকে গুদের উপর থেকে নিচ পর্যন্ত খুঁজতে লাগলাম। বৌদি আমার জামা কাপড় খুলতে বললো। তা আমি দেরি না করে পুরো ন্যাংটা হয়ে গেলাম। বৌদি আমাকে খাটে শুয়ে গুদটা বাড়ার মুখে খুঁজতে লাগলো। একটু পর একটা পুচ শব্দ করে বাড়ার মুন্ডটা গুদে ঢুকে গেল। তারপরে পচ পচাত শব্দে বাড়াটা বৌদির সহসা ঠাপ নেওয়া গুদে পুরোটা ঢুকে গেল আর কি। তো বৌদি উপর থেকে আমার বাড়া ঠাপ নিচ্ছে আর নিচ থেকে ঠাপ, আর আমি নিচে থেকে ঠাপ মারছি। তো বৌদি বাড়ার উপর থেকে উঠে পা ফাঁক করে চিত হয়ে শুলো। আমি বৌদির উপর চড়ে চুদতে লাগলাম। বেশ খানিক্ষণ চোদার পর বৌদি বলল, এসব চুষে তোমার মালটা বের করে দেই, আর বেশি দেরি করলে রমলা মাসি চলে আসবে। তো বৌদি আমার ধনটা মুখে নিয়ে চুষতে লাগলো। ওর মুখেই মালটা খালাস হলো। আমরা উঠে যে যার জামা কাপড় পরে নিলাম। কিছুক্ষণ পর রমলা মাসি ফিরলো। আমি আলোটা লাগিয়ে চলে আসছি। বৌদি গলা নিচু করে জিজ্ঞেস করলো, আবার কবে আসবে? আমি বললাম, আবার যেদিন ল্যাম্প লাগা